আজকে কথা বলবো জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল নিয়ে, কিভাবে জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়। তো আমরা দেখব স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে কনস্ট্যান্ট প্রাইস 1 ইকুয়ালস টু 5। প্রাইস 1 হচ্ছে একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল যার ইন্টিজার ভ্যালু হচ্ছে 5। কনস্ট্যান্ট প্রাইস 2 ইকুয়ালস টু 10। প্রাইস 2 ভ্যালু হচ্ছে 10। লেট টোটাল ইকুয়ালস টু প্রাইস 1 প্লাস প্রাইস 2। এর মানে হচ্ছে যে টোটাল ইজ এ থার্ড ভেরিয়েবল দ্যাট স্টোর দ্য সামেশন অফ প্রাইস 1 অ্যান্ড প্রাইস 2। সুতরাং এখানে যেটা ডিসপ্লে করানো হচ্ছে কনসোল ডট লগ দ্য টোটাল ইজ প্লাস টোটাল, মানে এখানে টোটাল হচ্ছে 10 প্লাস 5 15। সো এখানে কনসোলে ডিসপ্লে করবে কি দ্য টোটাল ইজ 15। In the above example, price 1, price 2 and total are variables. So next discuss করব যে জাভাস্ক্রিপ্ট নাম্বারস অ্যান্ড স্ট্রিং নিয়ে। তো জাভাস্ক্রিপ্ট নাম্বার এবং স্ট্রিং কিভাবে ডিক্লেয়ার করা হয় সেটা ডিক্লেয়ার করব, তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব এই উদাহরণের মাধ্যমে। স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে কনস্ট্যান্ট PI equals to 3.14, let person equals to John Doe, let answer equals to yes I am. সো এখানে PI ইজ এ কনস্ট্যান্ট একটা ভেরিয়েবল। PI হলো একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল যার ভ্যালু হচ্ছে 3, একটা স্ট্যাটিক ভ্যালু 3.14। এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু। সো দ্য নেক্সট হচ্ছে পার্সন ইজ এ অলসো ইজ এ ভেরিয়েবল দ্যাট হোল্ড দ্য স্ট্রিং জন ডো, and let answer also is a variable that store the value yes I am. It is a string value. So next আমরা ডিসপ্লে করাবো console.log pi প্লাস ব্রেক হলো একটা কনক্যাটিনেট করছে ব্রেক ট্যাগ। এর কাজ হচ্ছে লাইন ব্রেকের জন্য আমরা ব্রেক ট্যাগ ইউজ করেছি, প্লাস পার্সন প্লাস অ্যানাদার ব্রেক ট্যাগ প্লাস অ্যান্সার। সো এখানে স্ট্রিংস আর রিটেন উইথ কোডস অ্যান্ড নাম্বারস আর রিটেন উইদাউট কোডস। সো এখানে আউটপুট উইল বি ফার্স্ট পায়ের ভ্যালু হচ্ছে 3.14, অ্যান্ড দেন নিউ লাইন, দেন জন ডো, it will display John Doe, then break the line. Next finally it will display yes I am. It is a string value of answer, and